রব বলে যে তোর এত টেনশন করার দরকার কি? তুই যদি বেওয়ারিশ হস তাহলে টেনশন কর। তুই বান্দা তো বেওয়ারিশ না, আমি আছি তো। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি আল্লাহ আছি তো। তুই শুধু এতটুক রাখ না, আমি আমার আল্লাহ আছে, তাওয়াক্কুল এতটুক রাখ, বাস বাকি কাজ আমি আল্লাহ করে দিব। এটার প্রমাণ আপনাদের এই এলাকায় এই মাহফিলে আছে। অনেক বান্দা জীবনে অনেক ভাবে আটকাই গেছেন এক সময়, কেমনে উদ্ধার হবো, কেমনে টাকা ম্যানেজ করবো, কেমনে কি করবো, কেমনে কি করবো, কেমনে কি করবো, টেনশন করছে। আজকে সেদিন পার হয়ে উনি 2023 সাল আজকে এখানে মাহফিলে বসে আছে, ওই টেনশন আর নাই। বিদেশ যাওয়ার বিশেষ চলে আসছে, বিমানের টিকেটের টাকা, কিন্তু সে 5 বছর বিদেশ করে চলে আসছে। এবার বন্ধু জিজ্ঞেস করে কি রে ওরা তুই জ্ঞানে গিয়েছে, আল্লাহ না। তুমি আমাকে ডাকতে ভুলে যাও বান্দা, কিন্তু আমি রব তোমার স্মরণ রাখতে ভুলি না। তা আল্লাহ চাই কি জানেন? আল্লাহ চাই শুধু বান্দা প্রেম নিয়ে আল্লাহকে একটু স্মরণ করো। বাস এই জায়গায় আমরা মার খেয়ে যাচ্ছি। শক্তির জন্য খাবারের দরকার, দিচ্ছেন কে? আল্লাহ আমাদের থেকে চাচ্ছে কি? বান্দা তোর যা দরকার আমি দিব, শুধু খাওয়ার আগে একটু আমার নামটা নিস, খাওয়ার পরে একটু আমার নামটা নিস। দেখেন কত সিম্পল জিনিস, খাওয়ার আগে একটু আমাকে স্মরণ করিস। ভাই একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? সারাদিন পরিশ্রম করে রাত্রে কিসের দরকার? ঘুমটা আমি দিব। আল্লাহ না দিলে কিন্তু ঘুম আসবে, ঘুমটা আমি দিব। তো শরীরে যে ঘুম দরকার আমি জানি, আমি দিব। শুধু ঘুমার আগে একটু আমাকে স্মরণ করবি, একটু আমাকে স্মরণ করবি। তোর দায়িত্ব, তোর দায়িত্ব তো বান্দার, বেশি কিছু না। আর আমরা এত নাফরমানের নাফরমান। এবার বলেন দোষ কার? এটা সবাই বলতেছে না তো, দোষ কার? আমার দোষ, আমার দোষে আমি আসামি। সেজন্য বলা হয় নিজের পায়ে নিজে কুড়াল। আর দিন শেষে আসামি হয়ে আবার দোষ দিয়ে আল্লাহ রে, ও আল্লাহ শুধু তুমি আরে পদ না আরে দিবে আল্লাহ। আল্লাহ পাক বলে যে আমি সিস্টেম দিয়েছি তো, তুমি তো সিস্টেম ফলো করোনি। এবার টোটাল অঙ্কটা মিলাই, আমরা লাভ চাই না লস চাই? একটু লাভ না বেশি লাভ? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এগুলা লাভটা নেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য রবকে খুশি করার দরকার আছে না নাই? রবকে খুশি করার জন্য একটা রাস্তার দরকার আছে না নাই? ওই রাস্তার নাম হচ্ছে ইসলাম। ওই স্কুলে ভর্তি হলাম, এবার সেখানে বই পড়া লাগবে না, কোরআনুল করিম। শিক্ষক লাগবে না, নবী রহমাতুল্লিল। এবার শিক্ষকও আছে, কিতাবও আছে, স্কুলও আছে, শুধু আমি নাই। শুধু নাম মানলে হায় দায়। এবার যাতে আজরাইল আইরা সিদ্ধি, এটা হতে আয় তো মুসলমান, তুই আর গেছি বল। তো তুই যদি মুসলমানের সার্টিফিকেট দেখা, এত মাইলে ফিরে নাই তো পরীক্ষাই নাও দি। তো পরীক্ষা কেন দাও? সদাই ফত্যু তো নাও বই, ফত্যু কেন হবো? সদাই তো স্কুলও তো নাও যায়। ডাইরেক্ট শব্দ সিটিংয়ে ভাষা আন্ডা। এবার আই ভাই আন্ডা অনর্গান হন। যদি আপনি পাস করতেন তাহলে কি হতো? সব জায়গায় আপনার অশান্তি, এই জায়গার মধ্যে শান্তি থাকতো। মনে রাখবেন এটা, সব জায়গায় অশান্তি, এই জায়গায় শান্তি থাকতো। কিভাবে? সেই একজনের একজন ইব্রাহিম নবীকে জ্বালানোর জন্য জগৎ আগুনে ফেলছে। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম বলে আল্লাহ শান্তির বাগানে শুয়ে দিয়েছে। যে রবের হয়ে যায়, সৃষ্টি তার হয়ে যায়। এবার দেখেন, এটা আমি, এটা দুনিয়া ভাইয়া, এটা আমি, এটা দুনিয়া, এদিকে আল্লাহর রহমত। আশা করি আপনারা একমত হবেন। আমরা সবাই কি ধরার পিছনে দৌড়াই? এই পর্যন্ত আপনার জানা মতে যতজন মানুষ আছে, পাইছে কি পাই না আপনারা নিজেরাই বিবেচনা করে দেখবেন। সে দুনিয়া ধরতে যখন দৌড়ায়,
1 বছর, 5 বছর, 12 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর দৌড়াইতে থাকে, কেউ ব্যবসা দিয়ে, চাকরি দিয়ে, বিদেশ দিয়ে, এ দিয়ে, সে দিয়ে। যত সে দুনিয়া ধরতে যায়, দুনিয়া, সেজন্য টাকা দিয়ে 4 তলা বিল্ডিং বানাই দিয়েছে ছেলে মেয়ের জন্য। সে ছেলে মেয়ে বলে যে গেট আউট। রথ ফানি করে যে সংসার পরিবারকে খাওয়াই বড় করছে, তারাই এক সময় বলে যে বুড়া মানুষ, বেশি কথা বইল না, চুপ থাকো। বুঝতেছেন আমার বিষয়টা? কথা বলেন না, তাহলে কি পাওয়া হলো? জোরে বলেন না, পাওয়া হলো? এবার 40-45 বছর যখন যাওয়ার পরে আমার ভাইজান বুঝতে পারছে কি রে, অঙ্ক তো মিলে না। 40টা বছর দৌড়াচ্ছি তারা ধরার জন্য, যত যায় তত দূরে, যত যায় তত দূরে, যত যায় তত দূরে। এখন কি করা যায়? বাকি আছে আমার 10 বছর হায়াত। আর কি করা যায় যেটা করলে আমি দুনিয়াও পাবো, আখিরাতও পাবো? এবার একজন আল্লাহর ওলির কাছে গিয়েছে, ওয়াকুনু মা সাদিকিন। ওই আল্লাহওয়ালা ব্যক্তি বলে, এদিকে আসো, দুনিয়া লাগবে, বেঁচে লাগবে, পরকাল লাগবে, লাগবে। ও শুধু বেশি না, একটা কাজ করো, মুখটা ঘুরাও, উল্টা পথে দৌড়াও। বুঝলাম না, উল্টা পথে দৌড়াও না, আল্লাহর দিকে দৌড়াও। এখন সে যখন আল্লাহর দিকে দৌড়ানো শুরু করছে, দুনিয়া এটাই আল্লাহ পাক বলে, বান্দা তুই সৃষ্টি খোঁজস কেন? তুই স্রষ্টারে খোঁজ। স্রষ্টা যার, সৃষ্টি তার। তুই সৃষ্টি পাবি, স্রষ্টা পাবি না। স্রষ্টা নিলে সুবহানাল্লাহ মুখে দিয়ে বাইন নর ওজন মনে মনে হতা হতা তো ঠিক আছে, কিন্তু ইল ফাইম জ্ঞান নাই এনা থাকে চিন্তার বিষয়। হ্যাঁ, আয়াত তদ্দক মানাদম আয়াত তদ্দক ফাইম জ্ঞান নাই। হাতে পদ্দা চুরি করে প্রেমর হতা আস্তে করে হইল, বাহ তোরা উনিশ আর বাজানো কর। যদি আর আসাই 1 কোটি বছর বাইতেন না, ইনারা জানি ইবে যদি একবার চাই ফেলাই, কাহিনী এন্দাজ আর গান আই জানি, হুজুর গান হুজুর জানে। 1 কোটি বছর যদি আল্লাহ আয়াত দেয়, আর কেউ পাইতেন না, জানি কি আর এক কান বালা করলে 10 কান ভুল করি, একবার উপকার করলে 10 বার হোড়া দি দিলাম দে মনত আছে না তোরে। মাথো না, মাথো না, মাথো না। একবার গর্ত তো তুলিলে আজীবন উনাই দি হাসামে মাতত দে, আয় না তাইলে তোর কি হইতো দে। যদি আর আড়ি জান্নাত পাইবেন লা 1 কোটি বছর পাইতেন না, তাহলে গরিবেন কি হইতো না? চেষ্টা যা করেন না গরিবেন, দিন শেষে আল্লাহর রাহমত আল্লাহ কিছু না পারি, তুই জানো। সুবহানাল্লাহ। হর ওইবেন দিলে করে ও আল্লাহ, আর যদি জাহান্নামত দি তুই খুশিও, আর আপত্তি নেই। কিন্তু আর বিশ্বাস, তুই যদি আর একবার জান্নাত দাও, আর আমল আর জাহান্নাম লই যেতে তুই বান্দার হতায় আল্লাহ খুশিও দেব। সুবহানাল্লাহ। হর রোড কাটছিল না, ব্যথা উঠলে প্যান গাড়ি একটা নিয়ে যাইয়া ওনাকে ওখান থেকে এনে, এখন কল দেওয়ার আগে অ্যাম্বুলেন্স জোরে 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 কল দেওয়ার আগে অ্যাম্বুলেন্স, ডাক্তার প্রস্তুত, সব প্রস্তুত। দেখেন একটা সত্য সমীকরণ মিলানো দরকার। আগের যুগে দাদা নানিদের সন্তান ছিল 10 জন, 11 জন, 12 জন, 15 জন, তাও কি সব নরমাল। এরপরও আমার দাদি মরার আগে লাঠি নিয়ে নেয় বুড়ি। আর এখন এসে আমার বোন 2টা বাচ্চা নেওয়ার পর ডাক্তার বলে যে দরকার নেই, 3টা হলে রিস্ক হয়ে যাবে, দরকার নেই। কিন্তু পার্থক্যটা কোথায়? এবার আমার বোনেরা ভাইয়েরা বলবে খাবারের পার্থক্য, এর পার্থক্য, আমি সব মানলাম। আমি আরেকটা পার্থক্য আপনার সাথে এখানে অ্যাড করতে চাই। সব ঠিক আছে, আগের যুগের মা বোনেরা পেইনের ব্যথায় যখন কষ্ট পেত, মুরব্বীরা এসে মাথায় হাত বুলে দিয়ে বলতো, মা টেনশন করিস না, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। আর বর্তমানে আমরা শুধু এক জায়গায় মিসিং করতেছি, মা ডোন্ট ওয়ারি,
হ্যাঁ, ডাক্তার মজুদ, হসপিটাল মজুদ, অ্যাম্বুলেন্স মজুদ, টাকা মজুদ। রব বলে যে সবার নাম নিলি। আমি আল্লাহ তো বলি নাই ডাক্তারের কাছে যাইস না, আমি আল্লাহ তো বলি নাই অপারেশন করিস না। তো সবার নাম যখন বলছস, আমার নামটা একটু বলবি না? তাহলে তো বাকিটা আমি করে নিতাম। আল্লাহ কিভাবে বলবো? আল্লাহ পাক বলে যে এভাবে বল না, ওমা টেনশন করিস না, আল্লাহর রহমতে সব ব্যবস্থা আছে, শুধু একবার আমার নাম বল, একবার আমার নাম বল। এবার কোরআন ডাক দিয়ে বলে ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব লা ইয়াহতাসিব লা ইয়াহতাসিব। আমাদের ভুল এই জায়গায়। এবার যে কোন উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন যে আল্লাহ বনি ইসরাইলকে মন্না সালাওয়া খাওয়াইতে পারে, সুবহানাল্লাহ, আওয়াজ তো শুনো কি না যাইবি যাইব না ভাই, পিছনে ভাই কল তুমি তো বসতে বসতে মানে ট্যাং হওয়ার আর বানলার। যে আল্লাহ বনি ইসরাইলকে ফ্রি খাওয়াইতে পারে, আমাদের বাবা না কেন? জোরে 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 জোরে। একটা হাতির ফ্যাট কত বড়? কোন চাকরি ব্যবসা করে কিন্তু ডেলি তো খায়। আপনি যে আমটা খাচ্ছেন সে আম গাছটা রোপণ করছে দাদাই, আপনি খাচ্ছেন? জঙ্গলে খেয়ে যায় গাছ রোপণ করছে আল্লাহ, দাদাই। জঙ্গলে যে গাছগুলা যেখান থেকে ফল হয় পশু পাখিরা খায়, এগুলো কে রোপণ করছে? আল্লাহ। ওইটা উনি না, যিনি রহমান, যিনি রহিম, যিনি গফফার, যিনি সত্তার, যিনি খালিক, যিনি মালিক, যিনি যুল জালালি ওয়াল ইকরাম। মুসা নবীর উগ্র যুগুন মিদি মুসা নবীর উগ্র উম্মত জিবে বেশি ফাফি আছিল, বেগুনি এলাকা তো বাইর করে দি ইবে মরণের পরে আল্লাহ মুসা নবীরে ফাটাই দিয়ে এবার গোসল দিয়ে বেললে। তো ফাফির গোসল নবী দনি কি মানানো নওয়া হন্ডে ফাফি হন্ডে নবী। তো এলাকার মধ্যে যাইয়ারে যাতে মুসা নবীরে তো বেগুনি সিনে হুজুর অনেক ইল্লাই শুনতে হয়তো ইতার গোসল দিবে লাই, মানুষ মারা গিয়ে হয়তো কি হন ইতার নান হারা বেন্ডার কেউ নাই, অনাই শুনতে ইতার গোসল দিবেন লাই, হয়তো কিছু করিবেন নাই। সুপ্রিম কোর্টের রায়। সুবহানাল্লাহর আওয়াজ যদি আরেকবার ছোট হয় আমি কিন্তু ডাইরেক্ট বোম মারি দেই ইমদের এন ভাবে সুবহানাল্লাহ হন জ্যাং করে হইলে অনখুশি হইবেন, শয়তানের গালত জুতার বাড়ি পড়িব। আরেকবার আরেকবার। মুসা নবী যাইরা দেখাতে এলাকার মানুষ বেগুনিদের হারাপ হর। তো মুসা নবী হতে যেহেতু আর আল্লাহ পাঠাই নিশ্চয়ই মাঝখান দিয়ে কোনো না কোনো হারণ। এবার যা 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 হই আল্লাহ বেগিন গড়িয়ে দাফন টাফন গড়িয়ে এবার আল্লাহর হুজুর করতে, ও আল্লাহ মা মালা তো বুঝির ইতারা হদ দে হারাপ, আবার তুমি দিলে জান্নাত, মাঝখানের ঘটনা কি কেন হ না, কারণ তোমার দয়াত তো সীমা নাই। আল্লাহ হদ দে ইতারা যাতে বেগুন গেরামত তুমি বাইর করে দিই, ইতে যাতে ডাইনে বামে বেগুনের আড়াই ফেলি মরিবার আজ্ঞান্তি করিয়ে যাতে দেখতে কেউ নাই, ইতে এবার আর আসমান মিকে চাইয়ারা হদ দে, ও আল্লাহ আপন নুন তো ফালাই দিই, তুমিও কি ফালাই দিবে না? আল্লাহ যার আল্লাহ গচ্ছি তারা ছুরি মারি দি, তুই রহমান ন না, তুই গফফার ন না। আমি জানি তো আর কোন আসমান পরিমাণ, কিন্তু দয়া তোমারই তো আসমান তো বিশাল। আল্লাহ হতে দেন বাবা আর ডাকি দে ইতার একটা হনতাই খুশি হয়, আর আই মালিক আই খালিক আই ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আই আল্লাহ বেকিন মাফ করে দি। মুসা নবীর উম্মতরা যদি আল্লাহ মাফ করি তারে অনদায় তো রহমাতুল লিল আলামিন নবীর উম্মত, তো ভিআইপি নবীর ভিআইপি উম্মত। শুধু মন্নান বড় রাহম ফরতে বড় লোক খারাপ হয় হত্যারণ নি আজ এর কেন সাজদি চাইবেন? বড় লোক কাকে বলে? আর তো বড় লোকের একটা ডেফিনিশন আলাদা হয়, কিন্তু আসল বড় লোক বলতে যার ইয়েন বড় বড় না। সুবহানাল্লাহ এন্ডার আইদন নি গরজে হইউ আর কেন আস্তে করে হন না, যার ইয়েন বড় এটা বড় এই শিপে যায় ইয়েন বড় করে ফেলে তারিবে ইবেন অতক। একজন 1 লাখ টিয়া হামাই একটিও দান ন করে, আরেকজনে 1000 টিয়া হামাই 100 টিয়া দিয়ে মানুষের ভাত খাওয়ায়। এবার ধনী হন ধনী হন, 1 লাখ টিকেওয়ালা না 1000 টিকেওয়ালা, তো হদুন টিয়া আইতে তুন হম তারপর অনেকের ধনীকে হইতে লাগুন
ওনারা হবেন না পদ্মা নামাজ ইস বেশি টিয়া দিলে বড় লোক নয় এটার মন্নান শাসু না এটা নফারাত দা হইল হাড়ে হাবাই দিবেন তাহলে বড় লোক হইতে আহামরি কিছু না লাগে মৌলার একখানা দয়া পাইলেই কথা কি বুঝতেছি না এবার টোটাল অঙ্কান ওনারা ফুলে বুঝিবেন ভাইয়া এই বলতে আরা সাইদি জান্নাত জান্নাতুল সাফাইবাল্লাহ আল্লাহর রাজি গরম করি চন্দরহার আল্লাহর মিকে এই দিয়ে এতদিন শয়তানের মিকে হন না বাজ শয়তান ইজ ইকুয়াল টু জাহান্নাম আল্লাহর রহমত ইজ ইকুয়াল টু জান্নাত সাইদি জান্নাত এই দি শয়তানের মিকে ফেস লাগি না এবার আল্লাহ হদ নাই তোরা 60 বছরের বিষে দি তুই জান্নাতর যা যা হামন হামাইয়ের আই কিন্তু 50 বছর গিয়ে করতে শয়তানের খুশি করতে লাগি না ব্যাস 50 বছর বাদে বান্দার একখানা স্মরণ এসে মাইলে ফিরে হাবাই হনে গুনাগান বললাম হার শরমে শীতের ভিতরে হাজ জমিনে তাইলাম হার ভিডিও দিতে করলাম না ফরমান আর কেউ নেই নিজ চেহারা নিজে সিঁড়ি ফেলে তো রাস্তা দিয়ে যাবার সময় মসজিদে ডাহদি বসিনি হুজুরের ওয়াইসের কেন হানত আসি ওয়া গুনাহগার তাইলে মনোযোগ দিও না আল্লাহ কি হর হুজুর হতে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ অবন্দা কোটি বছর হইল গুনাহ কইল এখনো তো নিরাশ হইল আয় আল্লাহ তো নিরাশ নইস এবালিতে আল্লাহর হতাই এনুনি আর হুজুরের মুকুট মধ্যে পারে শক্তি উঠিয়ে গিয়ে মা কি হত দেয় 2 দিন শরীর না জালে বাইর করে দে 6 মাস ক্লাস না হলে ডাইরেক্ট নাম হাডি দে 40 বছর পর্যন্ত আই নট আহি দিবে ইবে হত দে আর তো নিরাশ নইস কি হর উনত দে এবার হুজুর হত দে ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা শব্দ খেয়াল করিবেন ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ বান্দা তুই মনক্ষণ তওবা করিবি দি একবার আই চাইলে 40 বছরের গুনাহ মাফ করে দিতে পারি আস্তা কইলি না এবেল সন জন্দরহার আল্লাহর মিকে গেদি শয়তানের মিকে আল্লাহর মিকে জন্মানি সওয়াব শয়তানের মিকে জন্মানি গুনাহ আল্লাহর মিকে জন্মানি জান্নাত শয়তানের মিকে জন্মানি জাহান্নাম সাইদি জান্নাতত যাইবাল্লাই কিন্তু সাইদি জাহান্নামর মিকে এবার মাঝখানে বিপদত ফজিদে বান্দা অত না মাঝখানে বিপদত ফজিদে গুনাই টানের দে জাহান্নামর মিকে শয়তানে টানের দে জাহান্নামর মিকে তো বান্দার পক্ষে কি শয়তানের লোক যুদ্ধ করানো সম্ভব না মামুর বেটারে দেখা পাইলে একটা হতা আছে এখনো যদি কেউ হয় ওটা ইবলিশ শয়তান এসি উগান্ডা দেখতো না তো গোস মারি যাবে কোথায় একজন হতোটা মাহফিলত বস মাহফিল ফরে হালি উন্ন ভাগে ইতারা ল ইতারা তোয় দি হব না হইব ইতেন আগতুন জানে আল্লাহর বন্ধ কল ইতারা বত্তা বানাইব দিয়েন এতাল্লা ইতা আল্লাহর হইতো আল্লাহ মা কোট প্যান্টাই পরে এসেছে হাউ স্ট্যান্ডার্ড হাই স্মার্ট বিয়ের পরের দিন বউরা হবে আর কর তেল মাখ কিরেও তেল কিনলে অতে আর হামত যেতি তেদুরাতি হাম কি অতে আর সামল দি সিংহুড়ো ইয়া ফেসত ফরে গেতে কি দেখিয়ে রে জোর হন না ওর অবস্থি কিন দেখি না কিন্তু উবে তো দেখি এতাল্লাই ইন ওর মামলাই বেরুতে সারে দিলে বালা আর কবুল 3 বার হইলি বা ছড়ন না যাইতো ও মা তো না বাজি তাহলে ইবে যেতে ঠিক করে অবান্দা আই তোল্লাই ইবে ঠিক করছি দি ইবে হালাত লেঙ্গক ইবে নিয়ামত ইবে কল্যাণ ইবে শান্তির ওসানো ইয়াজু ভগকল এত বজন হবু দুজরা মনাই আর আর হর ফানলার অনারো কইদি ন আই আর আল্লাহর বান্দারও কইদি আই আর নবীর উম্মতেরও কইদি অনর লাল্লা পরিচয় নাই কিন্তু আবার আল্লাহর বান্দা হইলে আর বেগুন এক দাদা নানার বিয়েই না জোর হন না দাদা নানার বিয়েই না সংসারই না নাতির বিয়ে হন না হারার গান বেশি সংসার ভাঙে দাদা অন হস্ত নলইন অনে বিয়ে হনসালাত গজন নামাই তো হনসালাত
1960 আড্ডা দিয়ে আছে না, আড্ডা দিয়ে আছে। আল্লাহ আরো হায়াত দক। তাহলে 60-23 হইলে দাদারা কি দিয়ে তুমি বড় পরিচয় দরকার নেই তো। স্বাধীনের সময় আচ্ছা আচ্ছা জিনো বক না বাজি 70 তনু যদি দৌড়ি তাহলে 23 মানে হদ্দুর দেয় 53 বছর বুড়া বুড়ি এক জায়গা আর আর নাতি অকল 53 দিনও তাই নভারির ডাইরেক্ট WWF শুরু হয়ে যাচ্ছে। মাথো না তোর দাদাও জামাই নাতিও জামাই। আয় আর দাদারে নুসুনি কিন্তু আর দাদা হয়তো আনলাক মতবু আর দাদিরে যেদিনে করো তাই নি লাইটও নো আছে কেরাসিন তেল ফজরের বেলা মিতে সুলো জ্বলাইতে আধা ঘন্টা লাগি সংসার ন ভাঙ্গে। আর আরা সংসার ভাঙ্গি যাবি মিলন না আর তাদের তুন ফানি আলম ফজিদ 1 মাইল দূরত্বন কোন টাইয়ান ওর টানিয়ে রে রাস্তার আইলো মানছো যেন ন দেয় তেল লেবের কোনটা ডালি তোমার রাস্তা দেখা যায় না মাথো না বাজি তারপরে আর তাদের আড়ের দাদি পড়ি যাবে তো ওদের না সিয়ারা যেন মতো সিয়ারা যদি মানছে দেয় ইনার জামাই ইজ্জতের হতি আর জান যায় বুদে আর জামাই নাই ছোট করে দিতেন না 1 মাইল ওয়া ভাইয়া আল্লাহর ওয়াস্তে ইনজান অনর দরকার আছে না ফানিয়েন 1 মাইল দূরত্ব সংসার ন ভাঙ্গে আর নাতি আই হেট ইউ এবার মারাত্মক একখান হতা হই ফুটবল খেলা হাই আর এন্ডা ঘুরে উল্টাই দিলে বহুত ফেলে আর এন্ডা আছে তো আছে না ডাইরেক্ট মেসি নেইমার আর ফালাই দিলে উন আছে তো এন্ডা তো ফুটবল খেলা যাতে হাইতো যায় স্বাভাবিক এন্ডা গুতো হয় গিরে উল্টি যায় গিরে যাতে উল্টাই ক্যাং গরম পরিব গিরে বেরে গিরে বয় বেলা ওনার এলাকাত কিছু দাদি নানি আছে না দাদি নানির হাসে গেই না দাদি নানির হাসে জনার পরে 3 জনেই তো রিসিভিত হইছি না 3 জন রিসিভিত না পরে দাদি 20 লই নাইলে করি 20 লই না 20 লইরে ন ধরে ইতে সিল্লাইরে পুরো বাংলাদেশ এক জায়গা ধরে বলি। এবার আর যুবক কল উত্তর দিবে ও ভাই আর ভাইয়ের কি আড্ডি ভাঙ্গি না গিলে লজ্জি দে গিরে লজ্জি দে ন ভাঙ্গে উগ্র গিরে লড়নের বেতারা সহ্য করি না পারি কিন্তু বর্তমান বিজ্ঞান হতে উগ্র মা সন্তানের জন্ম দিবে লাই 254 আড্ডি আছে এন্ডের ভিতর 70-80 আড্ডি একত্রে ভাঙ্গি গেলে যেদিন বেতা উগ্র সন্তান জন্ম দিলে এত বেশি বেতা উগ্র মা সন্তান বুঝতে লাগবে না হতা হাই 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 তার মানে আর মা আরে জন্ম দিবের সময় অনর মা অনর জন্ম দিবের সময় মরণ চাইবেলি ও ভাই মরণ চাইবেলি। এবার যারা বাচ্চার বাপ আছেন আমি অনর ইমান আমান একখান প্রশ্ন করছুম বর্তমানে যদি হাজার মাইয়ে ফুয়া দিয়ে রান্না করে হাবাইতে হন ডেলি 20,000 টাকা বেতন 30,000 টাকা মাসে বেতন আছে এই হাজার মাইফি বেড়ে যদি অনহন আরো বাচ্চা দাও 1 লাখ টাকা দিল দিত অনর বউে অনরে জান বাঁচি রাহিয়ে অনর বংশের বাতি জ্বালাই দিয়ে বাচ্চা জন্ম দিতে গেলে মরি জম্পরাতে জানে তারপর আর বইনে বাচ্চা ফেরত লই দে ও বইন তোর হষ্ট না তুই ন হইবে তেল সোরা দিলে 1 মাইল ফাল দিতে দিমাই হইবে না তুই টিকটিকি দেলে রাজুমনি নুডুকতে দে মাই ভানো না তোর ফেট ফাড়িদার দুই ফেসা বললাই কিন্তু মাকড়সা দেখবো যে তুই নুডু করছে বাথরুমত তুই আর বই নিবে না তুই আজ এই ফেটম মিতে বাচ্চা 6 মাস হাইন্য ভারর ভূমি তাইন্য ভারর শূন্য ভারর হাইন্য ভারর বন্য ভারর গোসল করিন্য ভারর বাথরুম করিন্য ভারর এত হষ্ট কিলে সইতে আদা তোর ভাইয়ের বংশত মিতে আলো ফুটে বেললাই তোর ভাইয়ের মুখ হাসি তোর ভাইয়ের একখানা বাপটা কোনে বেললাই আজ জান যাইলে যজ্ঞ আইন গজ্জুম দে আইন গজ্জ সুবহানাল্লাহ নহর দবাজি আইন গজ্জুম দে এন কি যেতে ব্যথা শুরু হই হাই 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 ডাক্তার হদ দে হয়তো তুই বাঁচিবে নয়তো বোয়া বাঁচিবে
ওরিয়া হত্যার বউরে বাসো क्या বউতাইলে ফুয়ারো আইব ওজোর হনা ওর হত্যা বউ বাসো জামাইও হত্যা ওয়ার বউ বাসো ডাক্তার যাইর মারা ফসলতে ওয়া বেগুনো হত্যা তোমার বাসায় বেললাই তুমি কি হও ডাক্তার না হতে ইতার হত্যা নইন্য আর ফুয়ারে বাসো ও বোন তুই কি হদ দে তুই তাইলে তো বাচ্চা রাইব ও দবুক ন সূর্য কেন আই দেখকি সান কেন আই দেখকি আর বাবু কিছু আর ফুয়া দি গেলে অন্তত আর জামাই কলম বিধি লইয়া আর হতে কেন মনত করিব আর সংসার আর জামাই সংসার তোকে বাতিয়া জ্বলা দিতেছি 200 টাকা লইয়া না জামাই তুন এবার হন অনেক দিবেন এবারে ইন অনার বিবেকের প্রশ্ন যৌতুক লইবেন নাকি দন দরহার হই দিকে হইতে না প্রত্যেক মাইয়ারা বিয়ে করিবার সময় প্রত্যেক ফুয়ার বাবুর উচিত অবে আয় আর সম্পত্ত যে তুমি সুরত তুমি বড় গজ্জু দর ইন ল ও বিরক্ত হইলে হওয়া শেষ করে দিস তবে একটা কথা মনে রাখবেন আজিয়া নয় হালিয়ে জন ভরিব আর বুদ্ধিমান তারা যারা দেহের দে আই উল্টো চলির ইতে ব্যারেক দিয়ে আবার লাইন ঘুরে আনে গেই গই শেষ 2020 সাল আনে নেতেন কিন্তু 24 সাল সামনে আছে চেষ্টা তো করিত পারিস ফুয়ার বাবত তো উচিত অবে আই ইকেইউ আরো মাইয়ে লালন পালন করতে টিয়া হদুঙ্গি অমাই কি হতা আর মাইয়া আই বড় কিছু ন এ তো সম্পদ আর কারণ লাল শাড়ি বিন্ধি ঢুকিব সাদা শাড়ি বিন্ধি আর তোর নিজের ছোটবেলার ঘর সারম পরে না আর বইন করলে তো সারম পরে মা বাপরে সারম পরে এবার হন উগম এদিন যে ত্যাগ দেরিবে কি ফোন দরকার অনার বিবেকের প্রশ্ন করো এতাল্লা ইসলামও হয়ে দেয় ইসলামের সৌন্দর্য এন্দে বদ্দা এই অতি আই কেয়ার ইন্ডিকেট করে হতানো হইস আই বেগুনের হইতে যারা আর আল্লাহর বান্দা যারা রাসূলের উম্মত অনুইয়ান গরন উত্তর গরন জিয়ান কইলে অনর মনও খুশি হবো অনর আল্লাহ খুশি হবো বাস অনেক দূর গরন কে হতো কোনো দরকার নাই অনর মনের হন ওই বাচ্চা দুনিয়াতে আসি না জোর হন না মা মরিনি মা জানিয়ে নিলে দামি জিনিস না 50 বছরের সম্পত্তি যদি হামনার পরে কেউ মাথা পিস্তল ঢুকে অনে লেহে দিবেন জানো না অবক জান বাঁচিলে বেগিন তো অনাল্লাহ বলি যে জান পর্যন্ত দি ফেলার অনাল্লাহ বলে যে জান পর্যন্ত দি ফেলা এবার কি দিবেন ইন অনর ব্যক্তিগত ব্যাপার সুবহানাল্লাহ কেন জোর হন না আল্লাহ আর বেগুনের মানুষ বনিবার তৌফিক দান করো আর কেন জোরে চিল্লাই হন না আমিন আমার কথাই কে কষ্ট নিচ্ছেন কোন মন খারাপ হচ্ছে আমরা মানুষ হতে চাই কি চাই না আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা আছে না নাই এবার আসেন দাদাদের সংসার ঠিকই আছে নাতিদের সংসার তাহলে মাঝখানে জামিল একটা আগে পুরো 10 গ্রামে মিলে দাইমা ছিল ওনারা হইলে খুশি রব বলে যে তোর এত টেনশন করার দরকার কি তুই যদি ব্যবহারিস হস তাহলে টেনশন কর তুই বান্দা তো ব্যবহারিস না আমি আছি তো জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি আল্লাহ আছি তো তুই শুধু এতটুক রাখ না আমি আমার আল্লাহ আছে তাওয়াক্কুল এতটুক রাখ বাস বাকি কাজ আমি আল্লাহ করে দিব এটার প্রমাণ আপনাদের এই এলাকায় এই মাহফিলে আছে অনেক বান্দা জীবনে অনেক ভাবে আটকাই গেছেন এক সময় কেমনে উদ্ধার হবো কেমনে টাকা ম্যানেজ করব কেমনে কি করব টেনশন করছে আজকে সেদিন পার হয়ে উনি 2023 সাল আজকে এখানে মাহফিলে বসে আছে ওই টেনশন আর নাই বিদেশ যাওয়ার বিশেষ চলে আসছে বিমানের টিকেটের টাকা কিন্তু সে 5 বছর বিদেশ করে চলে আসছে এবার বন্ধু জিজ্ঞেস করে কি রে ওটা তুই কেন গিয়েছে আল্লাহ দেন না তুমি আমাকে ডাকতে ভুলে যাও বান্দা কিন্তু আমি রব তোমার স্মরণ রাখতে ভুলি না তা আল্লাহ চাই কি জানেন আল্লাহ চাই শুধু বান্দা প্রেম নিয়ে আল্লাহকে একটু স্মরণ করে কিছু চাই বাস এই জায়গায় আমরা মার খেয়ে যাচ্ছি শক্তির জন্য খাবারের দরকার
দিচ্ছেন কে? আল্লাহ আমাদের থেকে চাচ্ছে কি, বান্দা তোর যা দরকার আমি দিব, শুধু খাওয়ার আগে একটু আমার নামটা নিস, খাওয়ার পরে একটু আমার নামটা নিস। দেখেন কত সিম্পল জিনিস, খাওয়ার আগে একটু আমাকে স্মরণ করিস। ভাই একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? সারাদিন পরিশ্রম করে রাত্রে কিসের দরকার, ঘুমটা আমি দিব। আল্লাহ না দিলে কিন্তু ঘুম আসবে, ঘুমটা আমি দিব। তো শরীরে যে ঘুম দরকার আমি জানি, আমি দিব। শুধু ঘুমার আগে একটু আমাকে স্মরণ করবি, ঘুম থেকে উঠে একটু আমাকে স্মরণ করবি। বাস তোর দায়িত্ব, তোর দায়িত্ব তোর বান্দার, বেশি কিছু না। আর আমরা এত নাফরমানের নাফরমান। এবার বলেন দোষ কার? এটা সবাই বলতেছে না তো, দোষ কার? আমার দোষ, আমার দোষে আমি আসামি। সেজন্য বলা হয় নিজের পায়ে নিজে কুড়াল। আর দিন শেষে আসামি হয়ে আবার দোষ দিয়ে আল্লাহ রে, ও আল্লাহ শুধু তুই আরে ফদনা আরে দিবে আল্লাহ। আল্লাহ পাক বলে যে আমি সিস্টেম দিয়েছি, তো তুমি তো সিস্টেম ফলো করোনি। এবার টোটাল অঙ্কটা মিলাই, আমরা লাভ চাই না লস চাই? একটু লাভ না বেশি লাভ? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এগুলা লাভটা নেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য রবকে খুশি করার দরকার আছে না নাই? রবকে খুশি করার জন্য একটা রাস্তার দরকার আছে না নাই? ওই রাস্তার নাম হচ্ছে ইসলাম। ওই স্কুলে ভর্তি হলাম, এবার সেখানে বই পড়া লাগবে না, কোরআনুল কারীম, শিক্ষক লাগবে না, নবী রহমাতুল্লিল। এবার শিক্ষকও আছে, কিতাবও আছে, স্কুলও আছে, শুধু আমি নাই। শুধু নাম মানলে হয় দায়। এবার যে তাজরাইল আইয়া সিদ্ধি, এটা হতো আমি তো মুসলমান, তুই হারা গেছি বল। তো তুই যদি মুসলমানের সার্টিফিকেট দেখা, তো মাইলে ফিরে না, পরীক্ষাই নদী। তো পরীক্ষা কেন হতো? সদাই ফত্যু তো নবই, ফত্যু কেন হবো? সদাই দিয়ে স্কুলও তো নেওয়া যায়। ডাইরেক্ট শব্দ সিটিংয়ে ভাষা আন্ডা। এবার আই ভাই আন্ডা অনর্গান হন। যদি আপনি পাস করতেন তাহলে কি হতো? সব জায়গায় আপনার অশান্তি, এই জায়গার মধ্যে শান্তি থাকতো। মনে রাখবেন এটা, সব জায়গায় অশান্তি, এই জায়গায় শান্তি থাকতো। কিভাবে? সেই একজনের একজন ইব্রাহিম নবীকে জ্বালানোর জন্য জগৎ আগুনে ফেলছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম বলে আল্লাহ শান্তির বাগানে শোয়ে দিয়েছে। যে রবের হয়ে যায়, সৃষ্টি তার হয়ে যায়। এবার দেখেন, এটা আমি, এটা দুনিয়া ভাইয়া, এটা আমি, এটা দুনিয়া, এদিকে আল্লাহর রহমত। আশা করি আপনারা একমত হবেন। আমরা সবাই কি ধরার পিছনে দৌড়াই? এই পর্যন্ত আপনার জানা মতে যতজন মানুষ আছে, পাইছে কি পাই না আপনারা নিজেরাই বিবেচনা করে দেখবেন। সে দুনিয়া ধরতে যখন দৌড়ায়, 1 বছর, 5 বছর, 12 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর দৌড়াইতে থাকে। কেউ ব্যবসা দিয়ে, চাকরি দিয়ে, বিদেশ দিয়ে, এ দিয়ে, সে দিয়ে, যত সে দুনিয়া ধরতে যায়, দুনিয়া সেজন্য টাকা দিয়ে 4 তলা বিল্ডিং বানাই দিয়েছে ছেলে মেয়ের জন্য। সে ছেলে মেয়ে বলে যে গেট আউট। রথ ফানি করে যে সংসার পরিবারকে খাওয়াই বড় করছে, তারাই এক সময় বলে যে বুড়া মানুষ বেশি কথা বইলো না, চুপ থাকো। বুঝতেছেন আমার বিষয়টা? কথা বলেন না, তাহলে কি পাওয়া হলো? জোরে বলেন না, পাওয়া হলো? এবার 40-45 বছর যখন যাওয়ার পরে আমার ভাইজান বুঝতে পারছে কি রে, অঙ্ক তো মিলে না। 40টা বছর দৌড়াচ্ছি তারা ধরার জন্য, যত যায় তত দূরে, যত যায় তত দূরে, যত যায় তত দূরে। এখন কি করা যায়? বাকি আছে আমার 10 বছর হায়াত। আর কি করা যায় যেটা করলে আমি দুনিয়াও পাবো, আখিরাতও পাবো? এবার একজন আল্লাহর ওলির কাছে গিয়েছে, ওয়াকুনু মা সাদিকিন। ওই আল্লাহওয়ালা ব্যক্তি বলে এদিকে আসো, দুনিয়া লাগবে, বেঁচে লাগবে, পরকাল লাগবে, লাগবে। ও শুধু বেশি না, একটা কাজ করো, মুখটা ঘুরাও, উল্টা
উল্টা পথে দৌড়াও। হুজুর বুঝলাম না, উল্টা পথে দৌড়াও না, আল্লাহর দিকে দৌড়াও। এখন সে যখন আল্লাহর দিকে দৌড়ানো শুরু করছে, দুনিয়া এটাই আল্লাহ পাক বলে, বান্দা তুই সৃষ্টি খোঁজস কেন? তুই স্রষ্টারে খোঁজ। স্রষ্টা যার, সৃষ্টি তার। তুই সৃষ্টি পাবি, স্রষ্টা পাবি না। স্রষ্টা নিলে বলছো তো সুবহানাল্লাহ, মুখে দিয়ে বাইন নর বলছো মনে মনে হতো হতা তো ঠিক আছে, কিন্তু ইল ফাইম জ্ঞান জ্ঞান থাকে চিন্তার বিষয়। হ্যাঁ, পায়াত তদ্দক পায়াত তদ্দক ফাইম জ্ঞান হতে বত্তা চুরি করে ফ্রেমর হতা আস্তে করে হইল ওয়া তোরা বলিস আর বাজানো কর। যদি আর আসাই 1 কোটি বছর হইতেন না, এনারা জানে ইবে যদি একবার চাই ফেলাই কাহিনী এনে আর গান আই জানি হুজুর গান হুজুর জানে 1 কোটি বছরও যদি আল্লাহ আয়াত দেয় আর কি হইতেন তারা জানে কি। আর একখান বালা করলে 10 খান ফোন করি, একবার উপকার করলে 10 বার হোড়া দি দিলাম দে মানত আছে না তোরে মাথো না একবার গর্ত তো তুলিলে আজীবন উনাই দি হাসামে মাতত দে আয় না তাইলে তোর কি হইতো দে। যদি আর আড়ি জান্নাত পাইবেন না 1 কোটি বছর পাইতেন না, তাহলে গরিবেন কি হইতেন না? চেষ্টা যা করেন না গরিবেন, দিন শেষে আল্লাহর রহমত আল্লাহ কিছু না পারি তুই জান। সুবহানাল্লাহ হর ওবেন দিলে করে ও আল্লাহ আর যদি জাহান্নামত দি তুই খুশিও আর আপত্তি নেই, কিন্তু আর বিশ্বাস তুই যদি আর একবার জান্নাত দাও আর আমল আর জাহান্নাম হলো যেতে তুই বান্দার হতায় আল্লাহ খুশিও দেব। সুবহানাল্লাহ হর রোড গার্ড ছিল না, ব্যথা উঠলে ব্যান গাড়ি একটা নিয়ে যাইয়া ওনাকে ওখান থেকে এনে এখন কল দেওয়ার আগে অ্যাম্বুলেন্স জোরে 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 কল দেওয়ার আগে অ্যাম্বুলেন্স, ডাক্তার প্রস্তুত, সব প্রস্তুত। দেখেন একটা সত্য সমীকরণ মিলানো দরকার। আগের যুগের দাদা নানিদের সন্তান ছিল 10 জন, 11 জন, 12 জন, 15 জন, তাও কি সব নরমাল। এরপরও আমার দাদি মরার আগে লাঠি নিয়ে নেয় বুড়ি। আর এখন এসে আমার বোন 2টা বাচ্চা নেওয়ার পর ডাক্তার বলে যে দরকার নেই, 3টা হলে রিস্ক হয়ে যাবে, দরকার নেই। কিন্তু পার্থক্যটা কোথায়? এবার আমার বোনেরা ভাইয়েরা বলবে খাবারের পার্থক্য, এর পার্থক্য, আমি সব মানলাম। আমি আরেকটা পার্থক্য আপনার সাথে এখানে অ্যাড করতে চাই। সব ঠিক আছে, আগের যুগের মা বোনেরা পেইনের ব্যথায় যখন কষ্ট পেত, মুরব্বীরা এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতো মা টেনশন করিস না, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে। আর বর্তমানে আমরা শুধু এক জায়গায় মিসিং করতেছি, মা ডোন্ট ওয়ারি, হ্যাঁ ডাক্তার মজুদ, হসপিটাল মজুদ, অ্যাম্বুলেন্স মজুদ, টাকা মজুদ। রব বলে যে সবার নাম নিলি, আমি আল্লাহ তো বলি নাই ডাক্তারের কাছে যাইস না, আমি আল্লাহ তো বলি নাই অপারেশন করিস না। তো সবার নাম যখন বলছস আমার নামটা একটু বলবি না, তাহলে তো বাকিটা আমি করে নিতাম। আল্লাহ কিভাবে বলবো? আল্লাহ পাক বলে যে এভাবে বল না, ও মা টেনশন করিস না, আল্লাহর রহমতে সব ব্যবস্থা আছে, শুধু একবার আমার নাম বল, একবার আমার নাম বল। এবার কোরআন ডাক দিয়ে বলে ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব লা ইয়াহতাসিব লা ইয়াহতাসিব। আমাদের ভুল এই জায়গায়। এবার যে কোনো উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন যে আল্লাহ বনি ইসরাইলকে মন্না সালাওয়া খাওয়াইতে পারে, সুবহানাল্লাহ, আওয়াজ তো শুনো কি না যাইবি যাইবো না ভাই, পিছনে ভাই কল তুমি বসতে বসতে মানে ট্যাং হওয়ার আর ফানলার। যে আল্লাহ বনি ইসরাইলকে ফ্রি খাওয়াইতে পারে, আমাদের পাবে না কেন? জোরে 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 জোরে। একটা হাতির ফ্যাট কত বড়? কোন চাকরি ব্যবসা করে কিন্তু ডেইলি তো খায়।
আপনি যে আমটা খাচ্ছেন সে আম গাছটা রোপণ করছে দাদাই, আপনি খাচ্ছেন। জঙ্গলে খেয়ে যায় গাছ রোপণ করছে আল্লাহ, দাদাই। জঙ্গলে যে গাছগুলা যেখান থেকে ফল হয় পশু পাখিরা খায়, এগুলো কে রোপণ করছে? আল্লাহ। ওইটা উনি না, যিনি রহমান, যিনি রহিম, যিনি গফফার, যিনি সত্তার, যিনি খালিক, যিনি মালিক, যিনি জুল জালালি ওয়াল ইকরাম।